সরকার বিভিন্ন কোম্পানি ঠিকাদারকে দায়িত্ব দিল, তোমরা আমাদের লোক সাপ্লাই দাও, এরা হবে আউটসোর্সিং কর্মচারী। সরকার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নিজের খরচ কমিয়ে কতিপয় ঠিকাদারের ব্যবসা বাড়ালো। চিন্তা করে দেখেন, এইটা কোনো নীতি হতে পারে? আপনারা এই নীতির বিরোধিতা করেছেন, মানে এই দেশের শ্রমিক, কৃষক এবং তাদের সন্তানরা সবচেয়ে বেশি শহীদ লড়াকু যাদেরকে আমরা পাই, তার সামনের সারিতে আছেন শ্রমিক এবং কৃষকেরা। কাজে ৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শ্রমিকের রক্তে, কৃষকের রক্তে, শ্রমজীবী কর্মচারী মেহনতি মানুষের রক্তে। কিন্তু তাদের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে? তাদের মর্যাদা কি প্রতিষ্ঠিত হয়েছে? আজকে এই দেশে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বলেছি সমস্ত আউটসোর্সিং কর্মচারীদের একটা তালিকা তৈরি করতে হবে। তাদের সংখ্যা কত আমরা জানি না, ৬ থেকে ৮ লক্ষ। সারা বাংলাদেশে তারা কাজ করে। সমস্ত আউটসোর্সিং কর্মচারীদের তালিকা করেন এবং তা কম্পিউটারে থাকতে হবে। কোন প্রকল্প শেষ হয়ে গেলে পরবর্তী প্রকল্পে এই আউটসোর্সিং কর্মচারীদের দিক থেকেই তাদেরকে নতুন করে লোক নিতে হবে, তাদের অগ্রাধিকার দিতে হবে। আপনাদেরকেও ভাবতে হবে, প্রত্যেকটি আউটসোর্সিং কর্মচারী তাদের জীবন আছে, তাদের পরিবার আছে, তাদের সমাজ আছে, তাদের সম্মান আছে। আজকে তারা ৫ বছর ১০ বছর চাকরি করার পরে হঠাৎ করে চাকরি নাই, তাদের পরিবার নাই, তাদের সম্মান নাই, তাদের সমাজ নাই, তাদের ছেলে মেয়ে নাই। সুতরাং মানুষের জীবনের একটা মৌলিক অধিকার আছে, তার কর্মের নিশ্চয়তা। শ্রমিকের অধিকার আজকে মে দিবসে তার প্রধান দাবি কি থাকে? আমার চাকরির নিশ্চয়তা দিতে হবে, নিয়োগপত্র দিতে হবে। এই যে চাকরি এবং কর্মের নিশ্চয়তা, এইটা মৌলিক অধিকার। সরকারি অফিসে বসে যাদের কাজ ছাড়া আপনাদের চা খাওয়া পর্যন্ত চলে না, তাদেরকে আপনারা নিশ্চয়তা দেবেন না, এটা হতে পারে না। অতএব নীতিমালায় এই জিনিসও আনতে হবে। আমরা দাবি করেছি উৎসব ভাতা দিতে হবে, আপনারা উৎসব ভাতার ব্যবস্থা করেছেন। আমরা দাবি করেছি মাতৃত্বকালীন ছুটি সবার জন্য সমান হতে হবে। সরকারের আইনে আছে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি পেতে হবে, আপনারা আউটসোর্সিং কর্মচারীর জন্য দেন ৪৫ দিন। এক দেশে দুই নীতি চলতে পারে না। আমাদের আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে যারা মহিলা কিংবা নারীরা আছেন, তারা কি কারণে অন্য এলাকা, অন্য অফিসের কিংবা একই অফিসের যারা সরকারি কর্মচারী অফিসার, যারা নারী অফিসার, নারী কর্মচারী, তাদের এক অধিকার আর আউটসোর্সিং তার আরেকটা অধিকার, এ তো হতে পারে না। আপনাদের আবার বিবেচনা করতে হবে। নারীর যে মাতৃত্বকালীন ছুটি একেবারে মৌলিক অধিকার। সন্তান জন্ম দেওয়া এবং এই যে আমাদের মানব সভ্যতা, মানব জাতির যে ধারাবাহিকতা রক্ষা করা, এটা জরুরি না? তাহলে কি আর থাকবে? তাহলে এই জরুরি কাজের দায়িত্ব যারা পালন করেন মায়েরা, তাদের যদি কোনো অধিকার হরণ করা হয়, সেই সরকার আর দেশের মানুষের সরকার থাকতে পারে না। তাদের এই নীতিমালা পরিবর্তন করতে হবে। আর সারা জীবন একই বেতন পাবে, এটা কোন কথা? আর যিনি প্রবেশ করলেন ১৬,১৫০, ৫ বছর কাজ করার পরে একই বেতন, ১০ বছর কাজ করার পরে একই বেতন, আপনি তো তাকে দুর্নীতির দিকে